এর আগে আমরা শিখেছি পার্টস অফ স্পিচ, নাউন্স, কালেকটিভ নাউন্স। আজকের ভিডিওতে আমরা শিখব সিঙ্গুলার নাউন্স অ্যান্ড প্লুরাল নাউন্সের সমস্ত গুরুত্বপূর্ণ রুলস, ইরেগুলার প্লুরালস, ফরেন প্লুরালস এবং কিছু কমন মিস্টেক্স। আচ্ছা, তোমরা কি জানো টি ষাঁড় হলে অক্স বলি, কিন্তু প্লুরালের সময় অক্সেস না বলে অক্সেন কেন বলা হয়? চাইল্ডস না হয়ে চিলড্রেন কেন হয়? একটা ফিশ হলে আমরা ফিশ বলি, কিন্তু অনেকগুলো ফিশ হলে কি আমরা ফিশ বলবো না ফিশেস বলবো? সিলেবাস একটা হলে সিলেবাস বলি, কিন্তু প্লুরাল হলে আমরা সিলাবি বলি। কেন এগুলো হয়? কারণ এইগুলো সিঙ্গুলার এবং প্লুরাল নাউনের কিছু গুরুত্বপূর্ণ রুলসের উপর ভিত্তি করে হয়। তোমার কি সিঙ্গুলার এবং প্লুরাল নাউন করতে গিয়ে বারবার ভুল হয়? তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। তুমি যদি আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে আমার বিশ্বাস আজকের পর থেকে তোমার সিঙ্গুলার প্লুরাল নাউন নিয়ে কোনো রকমের কোনো কনফিউশন থাকবে না। নাউনের ডেফিনিশন আমরা দেখেছিলাম, নাউন ইজ দ্য নেম অফ এ পার্সন, প্লেস অর থিং। কালেকটিভ নাউন আমরা দেখেছিলাম, কালেকটিভ নাউন ইজ দ্য নেম অফ এ গ্রুপ অফ পার্সন, প্লেস অর থিং। সিঙ্গুলার নাউন কি? when it refers to a single person, place or thing, it is called singular noun, like a pen, a boy. But when it refers to more than one person, place or thing, it is called a plural noun, like boy, boys, pen, pens। এরকম ভাবে আমরা এবার কতগুলো গুরুত্বপূর্ণ রুল চলো শিখে নিই। রুল নাম্বার 1, এটা খুব কমন রুল এবং জেনারেল রুল, এটা কম বেশি সবাই জানি, যে সিঙ্গুলারকে প্লুরাল করতে গেলে এস যোগ করতে হয়, যেমন বয়, বয়েস, পেন, পেন্স। ওকে, সেকেন্ড রুল খুবই গুরুত্বপূর্ণ, রুল নাম্বার 2, এস, ডবল এস, এস এইচ, সি এইচ, এক্স, জেড, এই সমস্ত লেটার যদি থাকে তাহলে আমরা সবসময় ইএস যোগ করব। যেমন বাস, বিইউএস, বাস, বাসেস, ডবল এস, ক্লাস, ক্লাসেস, ব্রাশ, ব্রাশেস, এক্স, বক্স, বক্সেস, কুইজ, কিউইউআইজেড, কুইজেস। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, কিউইউআই ডবল জেড ইএস হবে, এখানে একটা এক্সট্রা জেড লাগে, এটা একটা এক্সেপশনাল কেস। নাম্বার 3, এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট, যদি কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে তাহলে আমরা প্লুরাল করার সময় আইইএস যোগ করব। সিটি, সিআইটিওয়াই, লেডি, এলএডিওয়াই, অর্থাৎ ওয়াই এর আগে টি কনসোনেন্ট আছে, তখন প্লুরাল হলে হবে সিআইটিআইএস। লেডি, এলএডিওয়াই, ওয়াই এর আগে ডি কনসোনেন্ট আছে, প্লুরাল হলে হবে এলএডিআইএস। কিন্তু ভাওয়েল প্লাস ওয়াই যদি থাকে তখন আর আইএস হবে না, তখন কি হবে? অনলি এস। যেমন বিওওয়াই, বয়, বয়েজ, টয়, টিওওয়াই, ওয়াইয়ের আগে দেখো ও আছে, ভাওয়েল আছে, তাহলে টয়েজ। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগছে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে, যারা এরকমই কমন কনফিউশনের মধ্যে পড়ে সিঙ্গুলার এবং প্লুরাল নাউনে ভুল করে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রেখো, যাতে এরকমই ইম্পর্টেন্ট গ্রামার লেসন তোমরা মিস না করো। এরপরে আমরা দেখব ইররেগুলার প্লুরালস। ইরেগুলার প্লুরালস হচ্ছে যেগুলো কোনো রুলস মানে না। আমরা এতক্ষণ যে রুলগুলো নিয়ে আলোচনা করলাম সেই রুলের মধ্যে তারা পড়ে না। যেমন অক্স এবং অক্সেনের যে এক্সাম্পলটা প্রথমে আমি বলেছিলাম, একটি ষাঁড় হলে অক্স হয়, কিন্তু অনেকগুলো ষাঁড় হলে অক্সেন। চাইল্ড, চিলড্রেন, ম্যান, মেন, একজন মানুষ হলে ম্যান, পুরুষ মানুষ, অনেকজন হলে মেন। একজন মহিলা হলে ওম্যান, অনেকজন মহিলা হলে উইমেন। প্রোনাউন্সিয়েশনের ব্যাপারটা এখানে একটু মনে রাখবে, WOMN ওম্যান হয়, WOMEN উইমেন উচ্চারণ হয়। এরপর হচ্ছে আমাদের ফরেন প্লুরালস, অর্থাৎ বিদেশি প্লুরাল। যেমন সিলেবাস, সিলেবি, একটা সিলেবাস হলে সিলেবাস, অনেকগুলো সিলেবাস হলে সিলেবি। রেডিয়াস, রেডি, RADII। ক্যাকটাস, ক্যাকটি। ডেটাম, ডেটা। এবার কিছু সেম ফর্ম, সিঙ্গুলারেও যে ফর্ম থাকে প্লুরালেও সেম ফর্ম হয়, যেমন শিপ, শিপ, ডিয়ার, ডিয়ার, আর ফিশ, ফিশ। কিন্তু এখানে একটা কমন কনফিউশন হয় যে ফিশ একটি হলেও ফিশ, অনেকগুলো হলেও ফিশ। ফিশেস কি কখনো হয়? যখন একই প্রজাতির অনেকগুলো মাছ থাকবে তখন কিন্তু প্লুরালে আমরা ফিশই বলবো, সিঙ্গুলারেও ফিশ, প্লুরালেও ফিশ। কিন্তু যখন
আলাদা আলাদা প্রজাতির মাছ অনেকগুলো থাকবে, অর্থাৎ প্লুরালে থাকবে, তখন আমরা ফিশেস বলবো। আর পরের ভিডিওতে আমরা শিখব অলওয়েজ সিঙ্গুলার এবং অলওয়েজ প্লুরাল কিছু নাউন, অর্থাৎ যে নাউনগুলো সবসময় সিঙ্গুলার থাকে এবং যে নাউনগুলো সবসময় প্লুরাল থাকে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন বেল অন করে দাও, যাতে করে এই গ্রামার সিরিজের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তুমি ভুলে গেলেও তোমার কাছে পৌঁছে যায় এবং তুমি নিজেকে ইংলিশ গ্রামারে আরও দক্ষ করে তুলতে পারো।